অষ্টম অধ্যায়ে এর আগের টকে আমরা দেখলাম কিভাবে রাজা শুম্ভ বিরাট সেনা পাঠিয়েছে, বড় বড় সেনাপতিকে পাঠিয়েছেন। ওরা ঘিরে নিয়েছে, ঘিরে নিয়ে জোর হুঙ্কার, এদিকে মায়ের যে সিংহ সেও জোর হুঙ্কার। ওই হুঙ্কারে একটা যেন একটা বিষম অবস্থা চারিদিকে তৈরি হয়ে গেছে। বলছেন তং নিনাদম উপশ্রুত্য দৈত্য সৈন্য চতুর্দিশম দেবী সিংহস্ততা কালী সরোষই পরিবারিতা। তো এমন সেই তুমুল যে দৈত্যের যে সেনা চারিদিক থেকে মাকে সিংহের সঙ্গে ঘিরে নিয়েছেন। বিরাট লম্বা লিস্ট এর আগে বলা ছিল। তখন এতস্মিনন্তরে ভূপ বিনাশায় সুরদ্বিষাম ভবায়া মর সিংহানাম অতি বীর্য বলান্বিতা। এখন এই যে আসুরি শক্তি, দৈত্যদের শক্তি ঘিরে নিয়েছে দেবীকে, মা কালী যিনি চণ্ডার মুন্ডের বধ করেছেন তাকে ঘিরে নিয়েছে। এবার একটা বিরাট যুদ্ধ হতে যাচ্ছে। চণ্ডীর এই একটা সৌন্দর্য যে যদি একটা সাধারণ কাহিনী হতো, এখানে সিম্পলি মা কালী বা পার্বতী সেখানে রয়েছেন, তিনি একটা কিছু করতেন। কিন্তু এগুলো পুরাণ করেন কি যে যত এই ধরনের যে কাহিনীগুলো যেগুলো আগে হয়েছে, যে কাহিনীগুলো সূক্ষ্ম জগতের কাহিনী, সেখানে যত রকমের আধ্যাত্মিক ভাব হতে পারে, ঈশ্বরকে যত রূপে আপনি ঈশ্বরের দিকে যত রূপে আপনি যেতে পারেন, সব জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে আসেন। যদি দরকার পড়ে এমনকি এই দৈবী শক্তিকে একটু পেছনেও নিয়েও চলে আসবে। আমরা যেমন জানি শ্রীকৃষ্ণ আর কাল যবনের লড়াইয়ের সময় শ্রীকৃষ্ণ যেন কায়দা করে সরে যাচ্ছেন। কোনো একটা বিশেষ বিচার, একটা বিশেষ আদর্শ, একটা আইডিয়া, সেটাকে ভক্তদের মধ্যে দেওয়ার জন্যে এনারা কাহিনী একটা এমনভাবে নিয়ে আসেন যে অনেক সময় আমাদের মনে হয় যে আচ্ছা এটা তো কোনো দরকার ছিল না, ভগবান তো ইচ্ছা মাত্র এটা করতে পারেন, ভগবান তো এটা সহজেই করতে পারেন, এত সময় নিচ্ছেন কেন? এই নানা রকম প্রশ্ন আমাদের মনে ওঠে ঠিকই, কিন্তু জানতে হয় যে পুরাণ ওখানে ঈশ্বরের কোনো যে একটা মায়া শক্তি, যে জাদুঘর যেমন একটা জাদুকরি ভগবান দেখান না, সেই কাহিনীর মাধ্যমে ঋষিরা একটা সাংঘাতিক আধ্যাত্মিক সত্য নিয়ে আসেন। এখন যে আধ্যাত্মিক সত্য আসছে, যদিও সোমবার নিশুম বেরা হলো মহাশক্তিমান, আর এরপরে আমাদের রক্ত বীজের কথা একটু পরেই আসছে, মহাশক্তি রয়েছে। কিন্তু তার আগে যে সৈন্যগুলো এসছেন চণ্ডমুণ্ডের পরে, তারাও দুর্ধর্ষ। এইগুলোকে বিনাশ করার জন্য নিয়ে আসছেন। আপনি এটাকে একটা ইংলিশ শব্দ বলতে পারেন, কমিটি অফ গুডনেস। কমিটি না, COMITY, কমিটি মানে হয় কমিটি অফ নেশনস বলে, যেখানে কিছু দেশ একসঙ্গে চলে আসেন, একটা গ্রুপ ফর্ম করে, সেই গ্রুপ ফর্ম করে তারা কিছু একটা করেন, কমিটি, COMITY, কমিটি। এখন এই 12-13 এই শ্লোক থেকে যেটা শুরু হচ্ছে, কমিটি অফ গুডনেস। সচরাচর দেখা যায় সমাজে, যদি আপনি দেখেন সচরাচর যারা বদমাইশ লোক, যারা বাজে লোক, তারা একসঙ্গে চলে। জল যখন নিচের দিকে যায় তার আয়তন বাড়তেই থাকে। গঙ্গোত্রীতে যদি গিয়ে দেখেন গঙ্গা, দেখবেন যে কিছুই না, পাতলা ধারা। সেখান থেকে যেমন এগোচ্ছে তার কলেভার বেড়েই যাচ্ছে, তার শরীর বেড়েই যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে কিনা। মানুষ যখন নিচের দিকে যায় তত ভিড় বাড়ে। আপনি একটা নর্মাল ডেজে আপনি আসুন বেলুড় মঠে, সকালবেলা দেখবেন মন্দির ফাঁকা। আর এই যখন এই আপনার ফুটবল খেলা ইস্ট বেঙ্গল মোহনবাগান হবে, আর যখন ওই একটা কি ক্রিকেটের একটা খেলা হয় জানেন, হ্যাঁ IPL শুনেছি, আমার কোনো আইডিয়া নেই। কি ভিড়, ওই ভিড় ভাড় দেখলে বুঝি যে আচ্ছা কলকাতায় ভিড় লেগেছে। এরকম সিনেমা সার্কাস এগুলোতে কি ভিড়।
যেখানে মন সহজে বাস করে, মন যেখানে সহজে বাস করে সেখানে লোকে সহজে যায়। যখনই খাটতে হয়, যখনই উচ্চ চিন্তন থাকে, মন সেখানে থাকতে পারে না। রবীন্দ্রনাথ সেই জন্য বললেন একলা চলো রে। কারণ জল যখন নিচের দিকে যায় তার ভলিউম বাড়তে থাকে, জল যখন ওপরের দিকে যায় একটা একটা মলিকিউল করে উপরে যায়। সূর্যের তাপ পড়বে, সমুদ্রে জল গরম হবে, বা এই খানা পুকুর নদী একটা একটা মলিকিউল ওপরে যাবে, গিয়ে তারপরে আস্তে আস্তে ওরা মুভ করবে, কোনো কারণে একজুট হয়ে গেল, আবার বৃষ্টি পড়বে। সমস্যা কি হয়, মানে এটা উপমার জন্য বললাম, উপমাকে তো আর বেশি টানা যায় না বোঝানোর জন্যে। আপনি ইতিহাসের দিকে যদি দেখেন, সমাজের দিকে যদি দেখেন, দেখবেন মানুষ যখন ভুল কাজ থাকে, যেগুলো হুজুগ থাকে, এগুলোতে প্রচুর লোক পাওয়া যায়। বদমাইশির জন্য দেখবেন যত চ্যাংড়া এই চামুন্ডাগুলো রয়েছে একজুট হয়ে যায়। শুভ শক্তি কখনো একসঙ্গে হতে পারে না। গান্ধীজির বৈশিষ্ট্য হলো গান্ধীজি শুভ শক্তিগুলোকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। কারণ শুভ শক্তি, মানুষ শুভ যদি হতে চায়, আপনি যদি ভালো হতে চান, আপনাকে একা হতে হবে। ঠাকুরও কথা মেতে বারবার বলছেন যে মাঝে মাঝে নির্জন বাস আর সাধু সঙ্গ। প্রথমেই তো দেখবেন সাধু একা থাকে, যদি দেখেন সাধুর ওখানে বিরাট ভিড় আছে, মানে নিয়মিত, একদিন না, আজকে গুরু পূর্ণিমা বিরাট ভিড়, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি অনেক লোক ঘিরে আছে তখন সন্দেহ করতে, তখন বুঝতে হবে সাধুর কিছু গোলমাল আছে। সবসময় যদি সাধুকে ঘিরে থাকে তাহলে বুঝতে হবে উনি হচ্ছেন পপ স্পিরিচুয়ালিটি, ওরা আর ধর্মের মধ্যে নেই। সাধু সঙ্গের জন্য আপনাকে একা যেতে হয়। আর নির্জন বাস ঠাকুর বলছেন, কারণ মানুষ, আপনি যদি ভালো হতে চান, জীবনে যদি উঠতে চান, আপনাকে একা থাকতে হবে। ফলে কি হয়, যে কোনো সমাজে, শুধু ভারতবর্ষে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, দুষ্টু লোকগুলো পেয়ে বসে, পেয়ে বসবে, কিচ্ছু করার নেই, ক্ষমতা তাদের বেশি, আর বদমাইশি করতে যাচ্ছে, সেই জন্য চারজন লোক সঙ্গে সঙ্গে জুটে যায়। কবির দাসের খুব নাম করা দোহা আছে, গোরস গলি গলি বিকে মদিরা বিকে বৈঠায়। আগেকার দিনে, ইদানিংকালে কলকাতায় এগুলোতে হয় না, ওই দুধ দই এগুলো বিক্রি করার জন্য মাথায় নিয়ে লোকে গলি গলি ঘুরে বেড়াতো, দুধ 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 করে। আর মদ দোকানে বসে থাকে, লোকে গিয়ে দৌড়ে গিয়ে ওগুলো কেনে, ওটার জন্য কোনো আওয়াজ দিতে হয় না, অ্যাডভার্টাইজ করতে হয় না। যদি কখনো শুভ শক্তিগুলো যদি একজুট হয়ে যায়, তখন এমন মারে অশুভ শক্তিকে, আর ওরা দাঁড়াতে পারে না। খুব রেয়ার, এটা খুব রেয়ার হয় যখন শুভ শক্তিগুলো একজুট হয়, রেয়ার। এই দেখুন, স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এসছেন, জায়গায় জায়গায় বড় বড় সভা হচ্ছে, জায়গায় জায়গায়। কি লোকেরা জানে না কে স্বামী বিবেকানন্দ, কিন্তু জানে যে কোথায় একটা আমেরিকার পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হয়েছিল, সেখানে একজন হিন্দু ধর্মকে নিয়ে এমন বলেছেন যে সবার উপরে হিন্দু ধর্ম চলে গেল। শুভ শক্তি একজুট হতে শুরু হয়েছে। গান্ধীজি সত্যাগ্রহ নিয়ে এলেন, শুভ শক্তিগুলো, আরে তার মধ্যে চোর ছ্যাঁচড় ছিল, কিন্তু যখন জুটছে একটা শুভ ভাব নিয়ে। হাজার হাজার বছর ধরে যে গোলামি ভারতবর্ষে, বাইরে থেকে যে এসে রাজ্য করার জন্যে, বা এখানে এসে আধিপত্য করেছে, বসে গেছে, বা ইংরেজরা লুট করে যাচ্ছে, কদিনের মধ্যে তুলে ফেলে দিল। আর এটা যে শুধু গান্ধীজির জন্য হলো তা না, শুভ শক্তি জাগরণ। শুভ শক্তি জাগরণ বলেই কি হচ্ছে, চারিদিকে শুভ শক্তি বেরিয়ে দাঁড়িয়ে পড়ছে। নেতাজি দাঁড়াচ্ছেন, চন্দ্রশেখর আজাদ দাঁড়াচ্ছে, তাদের গান্ধীজির ভাবের সঙ্গে মিলছে না, কিন্তু শুভ শক্তি এক হতে শুরু হয়েছে। কিছু শুভ শক্তি বলছে মারামারি করো, কিছু শুভ শক্তি বলছে অহিংসা করো, কিন্তু বটম লাইন, শেষ কথা হলো শুভ শক্তিগুলো এক হয়ে গেল। শুভ শক্তি যদি এক হয়ে যায়, যেটা হবে না, কিন্তু যদি হয়ে যায়, এমন মারবে অশুভ শক্তিকে যে বলার কথা নাই। পাণ্ডবগুলো, আমরা বাচ্চা বয়সে না ভাবতাম যে 5 জন পাণ্ডব, এরাই কৌরবদের
সমস্ত কৌরব সেনার সঙ্গে লড়াই করেছিল। ভুল ধারণা ছিল, কিন্তু আমরা জানি যে পাণ্ডবরা যেন শুভ শক্তির প্রতীক। অনেক কম সেনা, 2:1 সেনা নিয়েও জিতে গেলেন। শ্রীরামচন্দ্র শুধু বানর ভাল্লুকের সেনা নিয়ে রাবণের ওই অত শক্তিশালী সেনার উপরে জয় পেয়ে গেলেন। আপনি যেখানে ইতিহাসে দেখবেন শুভ শক্তি যদি এক হয়ে যায়, বেশি লোকে তো দরকার নেই। যে স্বামীজি বলছেন আমি 100 জন, কখনো 1000, কখনো 100 জন বলছেন, মাত্র 100 জন লোক দরকার, দেশকে পাল্টে দেব। ঠিক তাই হলো। স্বামীজির ঠিক পেছনে গান্ধীজি এলেন, 100 কি অনেক বেশি লোক এগিয়ে এলো। স্বামীজি যেমন চেয়েছিলেন সেরকম নন, তারা সন্ন্যাসী নন, কিন্তু শুভ শক্তি এক হয়েছে। 1000 বছরের, ভেবে দেখুন, 1000 বছরের যে এনস্লেভমেন্ট হিন্দু রাষ্ট্রের, 1000 বছরে যে ভারতবর্ষে, ইদানিংকালে অফকোর্স এগুলো নিয়ে আপত্তিজনক হয়ে যাচ্ছে, এগুলো বলে পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট, মানছি, কিন্তু এটাও তো মানছি বাইরে থেকে যে কোনো লোক এসে বসে যাচ্ছিল, সে লুট করে চলে যাক, কি এখানে বসে থাকুক, আসছিল বাইরে থেকে, উপড়ে ফেলে দিল। যার জন্য দেখা গেছে হিন্দুরা যখনই ইউনাইটেড হয়েছে, সে যাকে মারতে হবে এমন মারে ও আর সেকেন্ড টাইম আর এদিকে এগোবে না। হিন্দুরা মার খায় ঠিকই, মার খাচ্ছে, কোনো কারণে যদি ইউনাইটেড হয়ে যায় আর ওকে, মানে ওই শক্তিকার কেউ আটকাতে পারে না। এই যে দেখছেন চারিদিকে অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, এই জেলায়, ওই রাজ্যে, এই অনেক কিছু হচ্ছে, কিছু না। যেমনি একবার হিন্দুগুলো বলবে যে ইউনাইট, বলতেও হয় না, সেকেন্ডসের মধ্যে যদি ইউনাইট করে যায় শেষ করে দেবে। যে জিনিসটা একবারে অসম্ভব মনে হচ্ছিল 5 মিনিটের মধ্যে করে দেখিয়ে দেবে। আপনি যদি এই গত 30-40 বছরের ইতিহাস দেখেন, সববার দেখবেন যেমনি হিন্দু ইউনাইট হয়েছে শেষ। এটাকে আবার এরা নাম দিচ্ছে মেজরিটেরিয়ান, নতুন শব্দ বার করেছে, যে যারা বহুল সংখ্যা তারা এরকম করে। না, একেবারে না, এটা হচ্ছে শুভ শক্তি। তুমি অশুভ শক্তি করে যাচ্ছ, একবার এরা একজোট হবে, এমন মারবে আর তুমি দাঁড়াতে পারবে না। সেই শুভ শক্তি এবার এক হচ্ছেন মা কালীকে সাহায্য করার জন্যে। এটাকে এর আলাদা নাম, মোস্ট পপুলার নাম হচ্ছে অষ্টমাত্রিক। মাতৃগান বলে অষ্টমাত্রিক। এটা নিয়ে একটু আছে, যেমন সাউথ ইন্ডিয়াতে 7 বলে, সপ্তমাত্রিকা। আবার এখানে যে বর্ণনা আছে তাতে 8। আর নেপাল, যেটা হলো শক্তির খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে ওনারা 8 গোনেন। দেখবেন আমাদের যখন ওই দুর্গা পূজা আদি হয়, তখন এক একটা দিন এক একজন দেবীর নামে, কুমারীর নামে দিয়ে দেয় অষ্টমাত্রিকা গণ। অষ্টমাত্রিকা 8 জন মার এবার আবির্ভাব। তা বলছেন একস্মিনন্তরে ভূপ বিনাশায় সুরদ্বিষাম ভবায়া মরসিংহানাম অতি বীর বলান্বিতা। দেবতারা যাদের শক্তিমান দেবতা যারা, তাদের শক্তিগুলো এবার যেন বেরোনোর জন্য তৈরি হয়ে গেলেন। আর 13 নম্বর সঙ্গে মেলালে তখন ওটা মিলে যায়। ব্রহ্মেশ গুহ বিষ্ণু নাম তথেন্দ্র সে চ শক্তয়া শরীরেভ্যো বিনিষ্ক্রম্য তদ্রূপেশ চণ্ডিকাম যয়ুঃ। বলছেন ব্রহ্মা, শিব, কার্তিক, বিষ্ণু, এনাদের যে শক্তি, সেই শক্তি তাদের ভেতর থেকে বেরিয়ে এলো। সেই শক্তির বৈশিষ্ট্য কি? তারা হলেন, আমরা যে দেবতাকে, ভগবানের যে রূপকে আমরা যেভাবে জানি শক্তি রূপে, তাদের ঠিক সেই শক্তি। আমরা এটা মনে করি যে মানুষের আসলটা জীবাত্মা। আমি যখন নিজেকে বলছি আমি বলতে দেহ নয়, মন না, পেছনে যে জীবাত্মা, এটা যারা বেদান্তি জ্ঞানে যারা প্রতিষ্ঠিত, উচ্চমানের সন্ন্যাসী যারা, তারা আমি বলতে আত্মাকে মনে করেন। কিন্তু আত্মাকে তার আমি বলা যায় না, কারণ আমি যখন বলছেন আর আত্মা যখন বলছেন, তখন ওদের যে উপাধি দুটোকে ছেড়ে দিতে হয়, তবেই আহম ব্রহ্মাস্মি হয়। সচরাচরভাবে, সাধারণভাবে আমি বলতে জীবাত্মা। আমরা যখন বলি
তিনি স্বর্গবাসী হয়েছেন, তিনি গত হয়েছেন। কেউ মরে গেলে যারা আনকালচার তারা বলবে পটকে গেল, যারা কালচার তিনি বলবে তিনি গত হয়েছেন, তিনি গঙ্গা লাভ করেছেন, তিনি স্বর্গবাসী হয়েছেন, পরলোকবাসী হয়েছেন। এই তিনিটা কে? হু, শরীরটা তো তার এখানেই আছে, তাহলে গেলটা কে? তার ভেতরে যিনি আছেন, যিনি গেছেন সেটা শুদ্ধ আত্মা না, কারণ শুদ্ধ আত্মা কোথাও যায়ও না, কোথাও আসেও না, দেহ এখানেই পড়ে আছে। তাহলে এর মাঝখানে কিছু একটা আছে যে আসা যাওয়া করছে। এই আবাগমন যেটা হয় এটা আত্মারও হয় না, দেহেরও হয় না, মাঝখানে একটা আছে যার হয় জীবাত্মা। এই জীবাত্মার মধ্যে সমস্ত শক্তি থাকে। এই জীবাত্মাই হলো আসল। আমি আপনি সত্যিকারের আমরা সেই জীবাত্মাই। আমরা যখন বলি পড়াশোনা করো, বাচ্চাকে বলছি পড়াশোনা করো, আমরা যখন বলছি ভদ্র হও, আমরা যখন বলছি বড় হও, এটা আসলে জীবাত্মাকে বলা হয়। কারণ শরীর বড় হলে তো কিছুই না, এটা তো ব্যবসা, এটা পাহলওয়ান, এটা পাহলওয়ান হয়ে যাবে। জীবাত্মা হলো যার পেছনে আত্মার চৈতন্য রয়েছে, কিন্তু যে জড়িয়ে আছে মন আর ইন্দ্রিয়ের সঙ্গে। ইন্দ্রিয় বলতে হাত পা না, ইন্দ্রিয় বলতে মনের সেই সূক্ষ্ম সেই পার্টসগুলো যেটা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, মানে হাত পাকে নিয়ন্ত্রণ করে। মন, ইন্দ্রিয়, আত্মা, মোটামুটি এই তিনটে জিনিস মিলে জীবাত্মা হয়। চতুর্থ হচ্ছে ওর মধ্যে প্রাণ, ওর মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। সমস্ত শক্তি সেই জীবাত্মার মধ্যে থাকে। যারা যোগী, যাদের বিরাট ক্ষমতা আছে, তিনি যদি চান তার ভেতর থেকে জীবাত্মা যে শক্তি দিয়ে চলছে সেই শক্তি বেরিয়ে আসতে পারে। তার মানে একজন যোগী একসঙ্গে দুটো শরীরে থাকতে পারেন, 3টে 5টা 10টা শরীরে থাকতে পারেন। কারণ জীবাত্মার যে শক্তি সেটা বেরিয়ে এসে ওই শক্তির দরুন অনেকগুলো শরীর ধারণ করে নিতে পারে, বা বিনা শরীরেও কাজ করতে পারে। ঠাকুরের দেখবেন, আপনি ঠাকুরের জীবন যদি খুব ভালো করে পড়েন, দেখবেন মাঝে মাঝেই ঠাকুর দেখছেন ওনার মতোই একজন ওনার শরীর থেকে বেরিয়ে চলে আসছে অনেকবার। আমি আপনি এটা পারবো না, কারণ আমাদের শক্তি খুব কম, মনের শক্তি আরও কম। যোগীরা পারেন, ভগবান অবশ্যই পারেন। সিনেমা টিনেমাতে ছবি টবিতে কখন দেখবেন হঠাৎ ভগবান এরকম হাত করলো, হাত থেকে জ্যোতি বেরোতে শুরু হয়ে গেল। এগুলো যদিও কল্পনা, কিন্তু যদি ফিলসফির দিক থেকে দেখেন পুরো ঠিক। নাম করে যারা দেবতারা, তাদের দেহ থেকে শক্তিগুলো বেরোতে শুরু হয়ে গেছে, আর সেই শক্তিগুলোর বৈশিষ্ট্য ঠিক সেটাই যার ভেতর থেকে এসছেন। এর আগে একবার বলছিলাম আমাদের কাছে দুটো সত্য, ব্রহ্ম শক্তি, ব্রহ্ম শক্তি অভেদ, কিন্তু ব্রহ্ম বলতে আমরা নির্গুণ নিরাকার ব্রহ্ম, যেটা আত্মজ্ঞান দিয়ে হয়। শক্তি মানে জগৎ। দুটোর মধ্যে একটার জন্য আপনাকে অল আউট যেতে হবে। পুরো দমে যদি না যান, হয় ব্রহ্মের দিকে যান, নয় শক্তির দিকে যান। ব্রহ্ম মানে সমস্ত সব কিছু ত্যাগ করে একবারে পুরো আমার আত্মজ্ঞান চাই, এর নিচে আর কিছু চলবে না। তা না হলে বি দ্য বেস্ট শক্তি। বি দ্য বেস্ট ইন হোয়াট? ইন এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট, বি দ্য বেস্ট, বি দ্য মাস্টার। আপনার চরণতলে এসে জগৎ এসে মাথা নুইয়ে বলবে ইউ আর দ্য বেস্ট। এই দুটোর নিচে যদি আপনি কিছু করেন তাহলে আপনি পোকা মাকড়, জগৎ এভাবে মারবে আপনাকে। একটা নোংরা শব্দ আছে না, জুতাইবে, জগৎ জুতাইবে আপনাকে, কারণ আপনার শক্তি নেই। হিন্দু ধর্ম পরিষ্কার, আমাদের কাছে সত্য একটাই, নির্গুণ নিরাকার ব্রহ্ম। সৃষ্টি যখন হয় তার শক্তির দরুন, তাহলে যিনি জগৎকে দেখছেন তার জন্য শক্তিটা সত্য। এবার আপনি হয় ব্রহ্ম সাধন করুন, না হলে শক্তি সাধন করুন। হয় কামিনী কাঞ্চন নাম যশ ত্যাগী পূর্ণ সন্ন্যাসী, যে আত্মজ্ঞানের নিচে তার কোনো আদর্শ নেই, আর তা না হলে শক্তি সঞ্চয় করুন। কোথায়? যেখানে আপনি পারেন, যে কোনো ফিল্ডে, বি দ্য বেস্ট। কিন্তু আমরা তো এই ঠাকুরের বর্ণনায় বাজারে গরু কিনতে গেছে, তার লেজে হাত দিয়ে দিচ্ছে, গরুটা শুয়ে পড়ছে, কোনো শক্তি নেই। ঠাকুর বলছেন চিড়ের ফলা ভ্যাদ ভ্যাদে, কিছুই নেই ভেতরে।
হিন্দু ধর্মের এগুলো আদর্শ না। ছিল গত 1000-1100 বছর আমাদের দিনকাল খুব খারাপ ছিল, যে এসেছে মেরে পিটিয়ে এই অনেক কিছু করে দিয়েছে। তো এখন তো আপনি ফ্রি, কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেছে, কোনো আর ভয় নেই, কোনো চিন্তা নেই। এবার এগাও, এবার সেই শক্তিগুলোর বর্ণনা এখানে করছেন যে কিরকম শরীরেভ্য বিনিষ্ক্রম্য বেরিয়ে এসছে। यस्य देवस्य यत् रूपम यथा भूषणवाहनम तद्वदेवी तत्शक्तिर असुरान योद्धुम आयेयो। যে দেবতার যেমন বাহন, যেমন আভূষণ, যেমন রূপ, ঠিক তেমনি তেমনি সেই শক্তিগুলো বেরিয়ে এসছে। যেটা ঠাকুরের কথা বলা হলো, ঠাকুর থেকে যখন বেরিয়ে আসছে উনি দেখছেন সূক্ষ্ম শরীর, দেখছেন যে ওনার মতোই দেখতে। কারা কারা বেরিয়ে এসছেন? এরা বেরিয়েছেন ওই অসুরগুলোর সঙ্গে যুদ্ধ করার জন্য, কালীকে সাহায্য করার জন্য। প্রথমে হংসযুক্ত বিমানাগ্রে সাক্ষ্য সূত্র কমণ্ডলু আয়াতা ব্রহ্মণ শক্তির ব্রহ্মাণী সাবিধীয়তে। প্রথম যিনি মাতৃকা যিনি এসছেন, প্রথমটা হলেন ব্রহ্মাণী, ব্রহ্মার শক্তি। আর ব্রহ্মাকে বর্ণনা যখন করা হয় তো একটা বলে ওনার দণ্ড থাকে, ওই যেটার উপরে হাত রেখে তিনি জপ ধ্যান করেন, যেটা নিয়ে উনি নিয়মন করেন। কিন্তু ব্রহ্মার ঠিক ঠিক অস্ত্র হলো তার কমণ্ডলুর জল। পরে পরে যে কাহিনীগুলো পড়ে থাকবেন, আপনি যে কমিক্সগুলো পড়ে থাকবেন, ওখানে দেখবেন সাধু বাবা যখন কারোর উপরে রেগে যায়, ওর কমণ্ডলুতে জল বার করে মন্ত্র বিড়বিড় বিড়বিড় করে কেটে শিক করে এরকম ছুঁড়ে দিল, মানে আপনি এবার শেষ মারার জন্য। তো এটাকে বলে মন্ত্রপুত জল, মন্ত্র দিয়ে সিদ্ধ করে রেখেছে। এমনকি আবার বলবে অনেক সময়, বেশিরভাগ সময় এটা অভিশাপ দিতে লাগে, কখনো কখনো বর দিতেও লাগে। বলে আচ্ছা এটা মন্ত্র সিদ্ধ জল, এটা তুমি খেয়ে নাও, হবে কি মন্ত্র বলে যা মুক্ত হও, বলে চিক চিক। তো মুক্ত হওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা বিনাশ হয়, ওই শরীরটা পড়ে গিয়ে আরেকটা বেরোবে। তো এটা আমাদের হিন্দুদের মধ্যে একটা খুব পপুলার কনসেপ্ট, যে সাধু মহাত্মা যোগী যারা আছেন, যাদের বিরাট ক্ষমতা, তাদের ওই ক্ষমতাটা তারা ওই জলের মধ্যে রেখে দেন। আর ওই জল জেনারেল যেটা প্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে জলটাকে হাতে নিয়ে কোনো একটা মন্ত্র, আর বিশেষ করে তন্ত্র সাধনা এগুলো অনেক সব আছে, ওম কুরু কুরু এ করে এর নাম করে ভস্য হোক সহা করে ছুঁড়ে দিল, সঙ্গে সঙ্গে এইসব নানা রকম মন্ত্র আছে। মন্ত্র পড়ে কিছুই হয় না। তপস্যা যদি করে থাকেন, জোর তপস্যা যদি করে থাকেন, তখন আপনাকে জলও ছুঁড়তে হবে না, ইচ্ছা মাত্রেই সেই ধ্বংস হয়ে যাবে। করে দেখুন না। আমার জঙ্গলজন শেরু বইতে ওটা বর্ণনা করেছি, কাঠবেড়ালি আছে, সে হাতিকে বলছে দাদা তোমার শরীর এত বড় হলো কি করে? সে বলছে খেয়ে। তো কাঠবেড়ালি পরের দিন যা খায় তার দুগুণ খেয়েছে। তা এমন পেট খারাপ, তারপর থেকে ওর সম্মান বেড়ে গেল, যে এত খেয়ে যে হজম করে তাহলে বিরাট কিছু হবে। আমরা বললাম ওই কাঠবেড়ালির মতো, দম তো কিছু নেই, কিন্তু হতে চাই হাতির মতো। 5 মিনিট শান্তিতে বসতে পারে না, 5 মিনিট বসে যান, 2 ঘন্টা শান্তিতে বসতে পারেন না, 5 মিনিট মন একাগ্র করে রাখতে পারেন না, কিন্তু চাইছেন জগতে আমাকে সবাই জানুক মানুক। যাকে বলবো একে বর দিলাম সে যেন বর পেয়ে যায়, যাকে বললাম এই যেন ভস্য হয়ে যাক সে যেন ভস্য হয়ে যায়। অবশ্যই হবে, কেন হবে না? আপনার শক্তি আছে কি? ব্রহ্মাণী, ব্রহ্মার মতো তার কমণ্ডলুতে জল রয়েছে, আর ওই জলটাকে নিয়ে যার উপরে ছিটিয়ে দিচ্ছে, তার যে শক্তি আর তার যে তেজ নাশ হয়ে যাচ্ছে। এটা খুব পপুলার, যে এই জীবাত্মার কনসেপ্ট যেটা বলা হলো একটু আগে, আপনার যে তেজ, আপনার যে শক্তি, আসলে আপনার ভেতরে যে জীব রয়েছে তার শক্তি। জপ ধ্যান করলে, তপস্যা করলে তার তেজ বাড়ে, যেটা চোখে মুখে দেখা যায়। আপনার থেকে বেশি শক্তিমান যদি এসে দাঁড়িয়ে যায়, দেখবেন আপনি না কেঁচো হতে শুরু হয়ে যান। ঠাকুর খুব সুন্দর বর্ণনা করছেন কথা মেতে মাঝে মাঝে তার শিষ্যগুলোকে নিয়ে, বিশেষ করে নরেনকে নিয়ে। দেখো এখানে কেমন জুজুটি হয়ে বসে আছে, ঠাকুরকে প্রচণ্ড সম্মান করে কি না, ঠাকুরের সম্মানে ছোট্ট হয়ে বসে আছে, নিজেকে ছোট্ট করে নিয়েছে। ঠিক তেমনি একটা যদি প্রচণ্ড শক্তিমান কেউ যদি এসে যায়,
হঠাৎ একটা খুব নাম করা লোক, তখন তাদের তেজের সামনে আমরা ফ্যাকাশে হয়ে যাই। তাদের পার্সোনালিটির একটা বিরাট জোর আছে, ছোট হয়ে যায়। ওই কনসেপ্টটাকে এখানে নিয়ে আসছেন যে যখন দৈবী শক্তি থাকে, যাদের যোগ শক্তি থাকে, তারা এরকম যদি জল নিয়ে কারোর উপরে ছিটিয়ে দেয়, তার তেজ শেষ হয়ে যাবে। ওইটা খুব পপুলার আমাদের আইডিয়াসে চলে এসছে যে সাপ যখন তেড়ে আসে, যারা মন্ত্র জানে তারা এরকম ধুলো একটু নিয়ে মন্ত্র বলে করে ফেলে দিল। ঠাকুর এই একটা গল্প আছে যেখানে একটা হাতিকে মারতে হবে, সিদ্ধাই তার আছে, সে এরকম মন্ত্র পড়ে ধুলো ছুঁড়ে দিল, হাতিটা পড়ে গেল, আবার ধুলো ছুঁড়ল। এগুলো আমাদের যে হিন্দু সাইকি, হিন্দু যে জনমন, তার ভেতরে এগুলো ঢুকে গেছে। কারণ এগুলো সব আমাদের শাস্ত্র থেকে আসে, আর এগুলো কল্পনা না, এগুলো সত্যি। কারণ ঠাকুরের এইসব শক্তি ছিল, উনি যখন চাইতেন ওটা খুব কম অ্যাপ্লাই করেছেন, কিন্তু করেছেন। তো বলছেন ইতিমধ্যে শিবের শক্তি মাহেশ্বরী, মাহেশ্বরকে না তো ব্রহ্মাণী নম্বর 2 হলো মাহেশ্বরী। মাহেশ্বরী বিশারূঢ়া ত্রিশূল বরধারিণী মাহি বলয়া প্রাপ্তা চন্দ্র রেখা বিভূষণা। তো যেমন শিবের যেমন রূপ, একটা বলদের উপরে বসে আছেন, ত্রিশূল ধারণ করে আছেন, আর চন্দ্ররেখা ওপরে মাথায় রয়েছে, হাতে কঙ্কণ পরে আছেন। এটা হলো 2 নম্বর। তারপরে মুরুগান, মুরুগান মানে কার্তিক, শিব আর পার্বতীর 2 সন্তান, কার্তিক গণেশ। কার্তিক তিনি নাম করা সেনাপতি দেবতাদের, ওনার অনেকগুলো নাম রয়েছে। ওই ময়ূরের উপরে বসে থাকে, যিনি সাউথ ইন্ডিয়াকে মুরগান বলে। কার্তিক একটা নাম, কুমার আর একটা নাম। কুমার থেকে শক্তি বেরিয়ে এসে কৌমারী শক্তি হস্তাচ ময়ূর বরবাহনা যোদ্ধুম অভ্যায় দৈত্যান অম্বিকা গুহরূপিণী। বাস ময়ূরের উপরে বসে কৌমারী 3 নম্বর, তিনি হাজির। তিনি এবার যুদ্ধ করবেন একটা একটা করে। যে ফিমেল পাওয়ার, আমরা যখন এই ইদানিং যখন এইসব অনেক কিছু হয় না, উইমেন এম্পাওয়ারমেন্ট, আরে কিসের উইমেন এম্পাওয়ারমেন্ট? চণ্ডী একবার পড়ুন, দেখবেন পুরোটা ওখানে উইমেন এম্পাওয়ারমেন্টই আছে। হিন্দুদের কাছে আদর্শ অর্ধনারীশ্বর, ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্মার শক্তিকে যখন পার্সোনালাইজ করে, তখন ব্রহ্মকে দেখেন পুরুষ রূপে, শক্তিকে দেখে নারী রূপে। সেই জন্য নিয়ে এলেন কনসেপ্ট অর্ধনারীশ্বর। ব্রহ্মা সৃষ্টির সময় নিজের শরীরকে 2 ভাগ করে পুরুষ আর নারী হয়েছেন। সোশ্যাল সার্কামস্টান্সেসে নারী যদি নিচে চলে যায়, তার মানে হিন্দু ধর্ম তাকে নিচে করছে না। নো নো নো, শাস্ত্র আমরা পড়ি না, যদি পড়ে থাকেন বোঝার চেষ্টা করি না, যদি বুঝে গেলেন সেটাকে নিয়ে মন্থন যে করব, সেটাকে নিয়ে যে অধ্যয়ন আলোচনা করব, সেগুলো আমরা করি না, তো বুঝবেন কোথায় থেকে? হিন্দু রিলিজিয়ন, হিন্দু সোসাইটি দুটো আলাদা জিনিস। হিন্দু যে সমাজের যে প্র্যাকটিসেস, সেটা যদি রিলিজিয়নের উপরে চলে আসে, অনেক সমস্যা করে দেয়। তার মধ্যে একটা হলো নারী শক্তির বিনাশ। হিন্দু ধর্ম কখনোই নারী শক্তিকে না করছে না। লোকেরা যখন মনুর নামে অনেক নিন্দা করেন, জানে না মনু সবসময় সম্মান দিয়ে এসছেন নারীকে। এখন সমাজে গোলমাল হচ্ছে, সেটার জন্য তো আর হিন্দু ধর্ম দায়ী না। সমাজে তোমার কি গোলমাল আছে সেটার জন্য হিন্দু ধর্ম দায়ী না। কুমারী এসে গেছেন, আর তার সঙ্গে এবার বিষ্ণুর শক্তি। এখানে বিষ্ণু, যদিও ভগবান বিষ্ণু আমরা আগে আগে ক্রস করেছি, কিন্তু বিষ্ণুকে যখনই নিয়ে আসেন ওনারা, প্রায় যেন দেবতা রূপে নিয়ে আসেন। দেবতা মানে হলো যখন সৃষ্টি হয়, সৃষ্টি ব্রহ্মা যখন সৃষ্টি করেন, তার মন থেকে কিছু সন্তান হয়। প্রথমে যে সন্তানগুলো হলো সনক, সনন্দন, সনাতন, সনত কুমারের সন্ন্যাসী হয়ে গেলেন। আবার তিনি মন থেকে যখন চিন্তা করলেন, তখন প্রজাপতি, সপ্তর্ষি এনারা হলেন। করে করে উনি করে যাচ্ছেন, মন থেকে শক্তি করে যাচ্ছেন, কিছু পুরুষ কিছু নারী এগুলো হচ্ছে। তো ওর মধ্যে একজন কশ্যপ মুনি ছিলেন, আর ওইদিকে প্রজাপতি ছিলেন দক্ষ, যার অনেকগুলো মেয়ে ছিল। কশ্যপ মুনির বিয়ে যখন অদিতির সঙ্গে হয়, অদিতির অনেকগুলো সন্তান হয়, তার মধ্যে ইন্দ্র হলেন প্রমুখ, তার মধ্যে বিষ্ণু ছিলেন।
বিষ্ণু একজন দেবতা। পরে পরে এই বিষ্ণু আর নারায়ণ, যিনি ভগবান, সাক্ষাৎ ভগবান, এই দুটোকে মিলিয়ে এক করে দেওয়া হয়েছে। তো যখনই বিষ্ণু শব্দ আসে বোঝা খুব মুশকিল হয় যে এটা বিষ্ণু বলতে নারায়ণ, নাই বিষ্ণু বলতে অদিতির সন্তান, যিনি একজন দেবতা। আর বেদেও যে বর্ণনাগুলো আছে তাতে দুটো মিক্স করে যায়। তো বলছেন, কারণ ভগবান বিষ্ণুর শক্তি তো হচ্ছে মায়া, সে তো জগৎ বিমোহিনী। এখানে যেভাবে বলছেন এটা দেবতা বিষ্ণু। তথৈব বিষ্ণু বৈষ্ণবী শক্তির গরুড়ো পরিসংস্থিতা শঙ্খ চক্র গদাশাঙ্গ খড়গ হস্তাভ্যুপায়। ভগবান বিষ্ণুর যেভাবে আমরা বর্ণনা দেখি, তিনি গরুড়ের উপরে বসে আছেন, আর শঙ্খ চক্র গদা এই জিনিসগুলো যা রয়েছে সেটাকে নিয়ে তিনি উপস্থিত হলেন। আর আমাদের যে প্রথম অবতার বরাহ অবতার, যিনি হিরণ্যাক্ষ বধ করেছেন, পৃথিবীকে স্থাপনা করলেন, যজ্ঞবারাহমতুলম রূপম ইয়া বিব্রতো হরে শক্তি সাপ্যায়ো তত্র বারাহিম বিভ্রতি তনুম। বলছেন যে ভগবান বিষ্ণুর আর একটা রূপ হলো বরাহ। যখন তিনি হিরণ্যাক্ষের সঙ্গে লড়াই করেছিলেন, সেই বরাহ অবতারের যে শক্তি তার নাম হলো ওয়ারাহি। সে দেখতে সেই শূকরের মতো বরাহ শরীর ধারণ করে আছেন, এটা কিন্তু ভগবানের নিজের শক্তি। কিন্তু সেই বরাহ অবতারে যেভাবে হিরণ্যাক্ষ সেই অসুরকে নাশ করেছিলেন, সেই শক্তি, যেই শক্তি দিয়ে তিনি নাশ করেছিলেন, জানবেন আমার আপনার ভেতরেও কিন্তু আসল শক্তিটা রয়েছে। বরাহ অবতারের পরে নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার এসে হিরণ্যকশিপু, পপুলার কাহিনী, আমাদের এখানে এটা আসবে না, কিন্তু আপনারা জানেন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর শক্তি, হিরণ্যকশিপুকে যে বধ করেছেন, যে শক্তি বধ করেছেন, সেই শক্তি এবার দেবী রূপে বেরিয়ে এসছেন। নারসিংহী এর নাম, নারসিংহী। তো বলছেন যে নারসিংহী নৃসঙ্গস্য বিভ্রতি সদৃশম বপু প্রাপ্তা তত্র সটাক্ষেপ ক্ষিপ্ত নক্ষত্র সংগতি। আপনারা জানেন হিরণ্যকশিপু বধের সময় বলেছিল যে পশু হবে না, মানুষ হবে না, সেই জন্য তিনি অর্ধ সিংহ অর্ধ পুরুষ, নিচেটা পুরুষ ওপরটা সিংহ। আর হিরণ্যকশিপু তার মতো দৈত্যর বধ করেছিলেন, কি সাংঘাতিক তার শক্তি। এখানে বর্ণনা করছেন প্রাপ্তা তত্র সটাক্ষেপ ক্ষিপ্ত নক্ষত্র সংগতি। সেই সিংহ যখন ঘাটটি নাড়ছে এরকম, তো তার চুলগুলো নড়ে উঠছে, ওই যে লোমগুলো রয়েছে না, এর জন্য কেসারও বলে। তো মনে হচ্ছে যেন আকাশে যেন তারাগুলো ছিটকে উঠেছে, হঠাৎ যেন আকাশে অন্ধকার, আকাশে তারাগুলো খেলে উঠলো, মানে এমন তার তেজ নরসিংহ অবতার। আর বজ্রহস্তা তথৈব ইন্দ্রি গজরাজো পরিস্থিতা প্রাপ্তা শস্ত্র নয়না যথা শক্রস তথৈব সা। ইন্দ্রের শক্তি ঐন্দ্রি বেরিয়ে এলো। আর এর বৈশিষ্ট্য কি? সহস্র নয়না। সহস্র নয়নার পেছনে একটা খুব বাজে একটা নোংরা গল্প আছে, যে ইন্দ্র মাঝে মাঝে গোলমাল করে বেড়াতো এর স্ত্রী তার স্ত্রীর সঙ্গে। তো তখন ওকে একজন অভিশাপ দিয়ে দিয়েছিল, তোমার মেয়েরা খুব পছন্দ, তো মেয়ের অঙ্গই তোমার গায়ে হয়ে যাবে হাজারটি। তখন লজ্জা চোটে আর মুখ কোথাও দেখাতে পারছে না। তো তখন অনেক তপস্যা করলো, তখন ভগবান এসে তাকে আবার বর দিলেন, বললেন যে যাক, এই যে এটা আছে এগুলো সব চক্ষু হয়ে যাবে। তো সহস্র নয়ন, তার হাজারটি চোখ। তো গোলমাল হলেও তপস্যা করলে ওটাকে ঠিক করে দেওয়া যায়। এগুলো হচ্ছে পুরাণ, কিন্তু আসলে আমাদের পুরুষের সুক্তম যেটা রয়েছে, ও আমাদের যে কনসেপ্ট, ঈশ্বর সর্বব্যাপী, सर्वेन्द्रिय गुणाभासम सर्वेन्द्रिय विवर्जितम व सहस्र शीर्षा पुरुष सहस्राक्ष सहस्रपात। सहस्राक्ष তার হাজারটি চোখ। হাজারটি চোখ বলতে বোঝায় মানুষ, যেখানে মানুষ আছে
তার পেছনে যে আত্মা, ভগবান নিজে, সব চোখই তার চোখ। শাস্ত্রে বলতে অনন্ত, যখনই সহস্র শব্দ আছে আমাদের শাস্ত্রে, এর অর্থ হয় অনন্ত। অনন্ত চোখ বলা ওটা অর্থ হয় না, সহস্রে সেই জন্য নিয়ে আসেন। আর সহস্রে যখন নিয়ে আসেন তখন বোঝানো যায় না যে সহস্র কি করে হয়ে গেল হঠাৎ। তখন ইন্দ্রের এই চরিত্র, সেই চরিত্র, ভগবানের শক্তি সব মিলিয়ে এই কাহিনীটা বেরিয়ে এলো। এখন এরপর থেকে যখনই ইন্দ্র আসে তার থাকে 1000টে চোখ। আসলে প্রথমের দিকে যখন বেদের সময় ইন্দ্রকে প্রায় সেই পুরুষ ভগবানের সঙ্গে এক করে দেখা হতো। ভগবান মানে তিনি সব দেখতে পান, সব শুনতে পান, সব দেখতে পান, সব শুনতে পান, এটাকে সহস্র দিয়ে বলে। কাহিনী 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 করতে করতে সেই যিনি সব দেখতে পান, কাহিনীর মাধ্যমে শেষে হয়ে গেল তার 1000টে চোখ। তো বলছেন সেই গজরাজ ঐরাবতের উপরে বসে ঐন্দ্রী। তো এই দেখবেন আপনার এখানে এই 7টা হয়ে গেল। এই 7টাকে বলে সপ্তমাত্রিকা গণ, 7টি মাতৃকা। এটাই হলো যার জন্য সাউথ ইন্ডিয়াতে এটাকেই ভজনা করে সপ্তমাত্রিকা। এই 7টি যখন বেরিয়ে এসছেন তখন ততঃ পরিবৃতস্তাভির ঈশানো দেবশক্তিভি হন্যন্তাম আসুরা শীঘ্রম মম প্রীত্যাহ চণ্ডিকাম। সেই যে চণ্ডী, যিনি মূল এই যুদ্ধের মূলে রয়েছেন, যুদ্ধ করছেন, তো সেই চণ্ডিকাকে মহাদেব শিব, মহাদেবও সেখানে ছিলেন, গিয়ে বলছেন শোনো, আমাকে খুশি করো, আর এই যত দৈত্যগুলো আছে এটা সংহার করো। হঠাৎ শিবকে এখানে নিয়ে এসছেন। শিবেরই শক্তি পার্বতী, কালী, যার দিয়ে এই যুদ্ধগুলো হচ্ছে। শিব যেমনি বলছেন সংহার করো, তত দেবী শরীরাত বিনিষ্ক্রান্তাতি ভীষণা চণ্ডিকা শক্তি রত্যুগ্রা শিবা শত নিনাদিনী। যেমনি মা এটা শুনেছেন, তিনি পুরো শক্তিতে ভরে গেলেন। আর এমন ভরে গেলেন তার আগে ছোট তার ভেতর থেকে আরেকটা শক্তি বেরিয়ে এলো। এটা হলো অষ্টশক্তি, অষ্টমাত্রিকা, 8 নম্বর। আর সে বেরিয়ে সেই শিয়ালের মতো আওয়াজ করতে শুরু করেছে, একবার ভীষণ ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করেছে। 8 নম্বর। তিনি কিন্তু অপরাজিতা, তাকে কেউ হারাতে পারবে না। তিনি করলেন কি, ওই শক্তি যখন বেরিয়ে এসছে, এবার 8 জন হয়ে গেলেন। সা চাহা ধূম্র জটিলম ঈশানম অপরাজিতা দূতত্বম গচ্ছ ভগবান পার্শ্বম শুম্ভ নিশুম্ভয়। এবার সেই দেবী যিনি বেরিয়ে এসছেন, চণ্ডিকা শক্তি, এর পরে নাম বলবেন আবার চণ্ডিকা শক্তি, তিনি বেরিয়ে এসে শিবকে বলছেন, মহাদেবকে, তুমি যাও চণ্ডমুণ্ডকে আমার তরফ থেকে, শুম্ভ নিশুম্ভকে আমার তরফ থেকে খবর দিয়ে এসো। কি? दूत तम गच्छ भगवन पार्श्वम शुंभ निशुंभयो ब्रूहि शुंभम निशुंभम च दानवा अति गर्वितो ये चान्ये दानवा तत्र युद्धाय समुपस्थिता त्रैलोक्यमिंद्रो लभताम देव संतु हविर्भुज यूयम प्रयात पातालम यदि जीवितुम इच्छत। বলছেন শুম্ভ নিশুম্ভের কাছে আপনি যান, দূত হয়ে যান, আর ওই যে অহংকারে ভরা শুম্ভ আর নিশুম্ভ তাকে বলুন, শুধু তাকে না, আরো যারা যারা যুদ্ধ করতে চায়, দৈত্যগণ, তোমরা পাতালবাসী, পাতাল ফিরে যাও যদি বাঁচতে চাও। আর যদি তোমরা চলে যাও পাতালে, তাহলে যার যেমন অবস্থান, যেমন দেবতারা স্বর্গে বাস করেন, তারা নিজের পেয়ে যাবে, আমার আর কোনো কমপ্লেন নেই। একটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন। সমস্ত লড়াই ক্ষমতাকে নিয়ে চলছে। এই ক্ষমতায় আগে আগে আমরা আলোচনা করেছি কিভাবে ঈশ্বর যখন সৃষ্টি করেন, সেই সৃষ্টিতে সবারই নিজের নিজের স্থান রয়েছে। আমরা যখন এই পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই, তখন দেখবেন কেমন পৃথিবীর উপরে আমরা মানুষগুলো রয়েছি, আমাদের একটু উপরে প্রজাপতি, ফড়িং এগুলো ঘুরে বেড়ায়, তার থেকে একটু একটু উপরে চড়ুই পাখিগুলো ঘুরে বেড়ায়, তার উপরে যদি যান কাক পায়রা ঘুরে বেড়ায়। এমন এমন করে একটু একটু লেভেল বাড়ছে। তেমনি বালুনসগুলো একটা লেভেলে যায়, এরোপ্লেনস একটা লেভেলে যায়, হেলিকপ্টার একটা লেভেলে যায়, স্যাটেলাইটস আরেকটা লেভেলে যায়। সবারই আলাদা লেভেল রয়েছে। সূক্ষ্ম জগতে ঠিক এইভাবে লোক রয়েছে,
আমরা যখন লোকগুলোর কথা বলি, লোক মানে আবাস, বাসস্থান, এগুলো ঠিক সেইভাবে রয়েছে। বলেন পৃথিবী লোকের নিচের দিকে 7খানা, পৃথিবী লোকের উপরে 7খানা। এর মধ্যে পাতাল হলো সবচেয়ে নিচে, স্বর্গ হলো সবচেয়ে উপরে। পাতাল কোনো খারাপ জায়গায় না, পরের দিকে কি হচ্ছে, পাতালের সঙ্গে নরক এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে বলে পাতাল বলতে আমরা এখন মনে করি বাজে জায়গায়। পাতাল হলো একটা আলাদা জগৎ, দৈত্যরা ওখানে গিয়েই থাকতো, সুখ ভোগ করতো, নিজের মতো সুখ ভোগ করতো। কিন্তু ক্ষমতাবান তারা মাঝে মাঝে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে গিয়ে পৃথিবী লোকে আক্রমণ করবে, স্বর্গ লোকে গিয়ে আক্রমণ করবে। তো এটা চলতে থাকে, যেমন দুষ্ট লোক তাই হয়, দুষ্ট লোকগুলো যখন বেরিয়ে আসে তারাই জয়ী হয়, হয়ে 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 শুভ শক্তিগুলো পারে না, কারণ একজুট হতে পারে না। অনেকদিন পরে তখন ভগবানকে নামতে হয়, ভগবান নেমে নিজে ওটাকে মেরে ঠান্ডা করেন, দিয়ে সব কটাকে আবার বলে যাও যাও যাও। যেমন আগেকার দিনে বাড়িতে 3টে 4টে 5টে বাচ্চা থাকতো, জয়েন্ট ফ্যামিলি হলে 8টা 10টা, থেকে থেকে ওরা মারামারি যখন করছে, মা এসে একটা একটু পেটালো, ওকে একটু পেটালো, দিয়ে সব কটাকে আলাদা করে দিল। তাই বলে মার যে কারোর প্রতি বিশেষ প্রেম, কারোর প্রতি কম প্রেম না, সবারই প্রতি সমান প্রেম। নিজের এলাকাটাকে ছেড়ো না, বললেই তো যে ছাড়বে না তা তো না, ছাড়বেই তারা। ভগবান তখন এসে পুরো জিনিসটাকে ঠিক করে দেন। ভগবানের সেই শক্তিগুলো, চণ্ডিকা যিনি মেন এখন লড়াই করতে যাচ্ছেন, তিনি শিবকে বললেন গিয়ে ওদেরকে বলে আসুন, হে ভগবান বাঁচতে যদি চাও নিজের জায়গায় চলে যাও, লাস্ট ওয়ার্নিং। তাহলে কি হবে, এই যে অশান্তি করে রেখেছ, দেবতারা যে নিজের জায়গায় হারিয়ে রেখেছেন, তারা নিজের জায়গায় পেয়ে যাবে, আমাদের আর কিছু বলার নেই। আর বলাবলে পাত अथ चेत भवन्तो युद्ध कांक्षिणा तदा गच्छत तृप्यन्तु मच्छिवा पृष्ठेना वह। যদি আমার কথা না মানো, যে আমরা একটা অফার দিলাম, সন্ধি বার্তা, তোমরা এখান থেকে ফেরত যাও, যদি না যাও তাহলে এই যে আমার শিবাগুলো রয়েছে, আমার শক্তিগুলো যারা রয়েছে, তখন মানে মা চণ্ডিকার যে শক্তিগুলো রয়েছে সঙ্গে শিবের শক্তি কি না, তো শিবা, শিবা বলতে শিবের শক্তিও বোঝায়, আবার শেয়ালগুলো বোঝায়। তোমাদের কাঁচা মাংস খাবে, শেয়াল যেমন কাঁচা মাংস খায়, এরা তোমাদের কাঁচা মাংস খেয়ে তৃপ্ত হবে। আর এরা অর্ডিনারি শেয়াল না, এরা ডিভাইন, শেষ করবে, তোমরা মরবে। তার মানে তোমাদের সুখের জায়গা আছে, চলে যাও, সুখে থাকো, সবাই শান্তিতে থাকুক। তাতে যদি শান্তি না হয় তাহলে মরার জন্য প্রস্তুত হও। এটা দেখবেন সবসময় এটা বলছে, যেমন রাবণ আর শ্রীরামচন্দ্রের যখন হচ্ছে, তখনও রাবণকে এটাই বলছে, সীতাকে নিয়ে লড়াই, সীতাকে ফেরত দিয়ে দাও, সমস্ত ঝামেলা মিটে যাবে, নাহলে তুমি তোমার পরিজন সব মারা যাবে। তো বলছেন 27 নম্বর শ্লোকের পরে, यतो नियुक्त दौत्येन तया देव्या शिवा शिव स्वयं शिवदूतीति लोकेस्मिन् ततः स ख्यातिम आगता। চণ্ডিকা, যে মা চণ্ডিকার থেকে যে শক্তি বেরিয়েছিল, তিনি সাক্ষাৎ শিবকে কাজে লাগালেন, দূত কার্যে লাগালেন, সেই জন্যে তার নাম হলো শিবদূতী। এটা একটা তাকে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, শিবদূতী। আসলে তিনি চণ্ডিকা, কিন্তু শিবকে কাজে লাগিয়েছেন মেসেঞ্জার রূপে, তার নাম হলো শিবদূতী। এই 8টা মিলিয়ে দিলে অষ্টমাতৃকা গণ হয়ে যায়, 8 জন মাতৃকা। আর যদি চণ্ডিকাকে বাদ দিয়ে দেন তাহলে সপ্ত, ওই আল্লাহ আল্লাহ জায়গায় কোথায় 7 করে, কোথাও 8 করে। এনার নাম হলো শিবদূতী। শিব গিয়ে খবর দিলেন ওই দৈত্যগুলোকে, কেপি श्रुत्वा वचो देव्या शर्वा ख्यातम महासुरा अमरसा पूरिता जगमुर यत्र कात्यायनी स्थिता। দৈত্যগুলো এটা শুনে, দূতের কথা শুনে, মানে শিবের কথা শুনে প্রচণ্ড রেগে গেল, প্রচণ্ড রেগে গেল। কারণ তাকে বলছে রিট্রিট, তোমার বাঁচার সন্ধি বার্তা কিচ্ছু নেই, জাস্ট রিট্রিট, আদারওয়াইজ ইউ উইল ডাই। আমার প্রচণ্ড রেগে গেছে, এত রেগে গেছে তারা আর কিছু দেখতে পাচ্ছে না। এবার ওরা এগিয়ে এলো যেখানে কাত্যায়নী, যে মা পার্বতী, যেখানে অরিজিনাল মা পার্বতী রয়েছেন, অরিজিনাল শক্তি, ওই দিকে এগিয়ে আসছে, যেখানে মা সিংহের উপরে বসে আছেন। ইতিমধ্যে তার যে বিভিন্ন যে শক্তিগুলো, যে
অষ্টমাতৃকাগণ বলা হলো বা যোগিনীগুলো বলা হয়, যে নানা রকমের শক্তি, সব শক্তিগুলো দাঁড়িয়ে আছে, মা বিরাজমান, আর দৈত্যগুলো ধীরে 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 ঘিরে আসছে লড়াইয়ের জন্যে। এই ভয়ঙ্কর লড়াই, কারণ বর্ণনার দিক থেকে এটা ভয়ঙ্কর লড়াই। এরপরে নিশুম্বের লড়াই আছে, কিন্তু ভয়ঙ্কর কারণ এরপরে এখানে রক্ত বীজ ঢুকছে। আজকে আমাদের সময় এখানে শেষ। রক্ত বীজ বধ আমরা এর পরের দিন ধরব। ওম শান্তি শান্তি শান্তি।